এই শাড়িগুলো এখানে কে রাখে? স্যার নতুন যে স্টাফ এসেছে সে রেখেছে। এগুলো এখানে রাখা কেন? কি হয়েছে? এই শাড়িগুলো এর কোনো পিন ফেলা হয়নি, আর এই নতুন মেয়েটা এগুলো এখানে রেখে দিয়েছে। তুই না, তুই এখানে কাজে লেগেছিস? কি এমন হয়েছে যে তোকে এই শপিং মলে কাজে আসতে হচ্ছে? আর তোর না বিয়ে হয়ে গেছে? সবই ভাগ্যের পরিহাস। বিয়ের 2 বছর হতে না হতে স্বামীকে হারায়। তোকে বললাম পুরো বাড়িটা দিয়ে দে। পুরোটা দিলে থাকবো কোথায়? আমি কিন্তু 300 থেকে 5 লাখ টাকাই দেবো। তোমাকে তো সবই বললাম, তুমি 5.5 লাখ করে দাও। তুই এখানে কি করতে এসেছিস? এই বাড়িতে কোনো চোরের জায়গা নেই, বেরিয়ে যা এখান থেকে। আমি এখানে থাকতে আসিনি। তোমাকে এই বাড়ির জায়গা বেচতে হবে না। পল্লবীর বিয়েতে যা খরচা হবে সব আমি দেবো। আপনি চলে যান। কিন্তু তুই এতগুলো টাকা? আমি যে শপিং মলে কাজ করি সেই শপিং মলের মালিকইও। এইরকম শপিং মল কলকাতাতে আমার আরো 5টা আছে। তুমি পল্লবীর বিয়ে নিয়ে কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দেবো। আসি। ভাগ্যের খেলাটা দেখেছো? একদিন অনাথ বলে এই ছেলেটাকে কতই না কষ্ট দিয়েছো, আর আজ সেই তোমাদের বিপদে পাশে দাঁড়াচ্ছে। স্যার, আপনার চোখে পানি? সে অনেক ঘটনা। ও নাকি আজ গ্যারেজে কাজে যায়নি? করে তোমার ভাগ্নি স্কুলে গেছে, পড়াশোনা করে নাকি জজ ব্যারিস্টার হবে। তোর ছেলেকে এত বারণ করা সত্ত্বেও স্কুলে যাচ্ছে? ওই দেখো তোমার জজ ব্যারিস্টার ভাগ্নে আসছে। তোকে আমি বলিনি স্কুলে যাবি না? পড়াশোনা করে চলে যাবা? চল, বল, পড়াশোনা করে চলে যাবে? বল। আমি স্কুলে যাবো না মা, আমি কাল থেকে কাজে যাবো। তোকে আবার এসব কে আনতে বললো? আমি জানি তুই সকালে কিচ্ছু খেয়ে আসিসনি, আগে খাবি তারপরে কাজ। এইভাবে সারা জীবন আমার খেয়াল রাখবি তো? বিয়েটা হোক তারপরে বুঝতে পারবি। তোকে একটা কথা বলতে ভুলে গেছি। কি? আমি একটা ভালো কাজ পেয়েছি, মাসে 10,000 টাকা করে দেবো বলেছি। কোথায়? ব্যাঙ্গালোরে। ঠিক আছে তুই খেয়ে নিস, আমি স্কুলে গেলাম। কি ভাগ্য আপনার, যারা আপন তারাই পর হয়ে গেল, যে পর সেই আপন হয়ে গেল।